গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস আজকে চতুর্থী, আর আজকে আমি চলে এসেছি শিবভূমি স্পোর্টিং ক্লাবে। বলি শিবভূমি স্পোর্টিং ক্লাবে কেন এসেছি? শিবভূমি স্পোর্টিং ক্লাবে এবছর দুর্গা পুজো হচ্ছে, আর এবছরের থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের আদলে প্যান্ডেল করেছে। আর আমি এখন আছি যে লেক টাউন যে ক্লক টাওয়ারটা আছে, এটা ঘুরে যাচ্ছি। এই যে ক্লক টাওয়ারটা আছে, এটা এইটা এই ক্লক টাওয়ারের সামনে থেকে ভিডিওটা শুরু করেছি। আর সামনে লাইটিং যেটা আছে এটা তোমাদের দেখাবো, তারপর ভেতরে গিয়ে তিরুপতি বালাজি মন্দিরটা দেখাবো। আর আমার গলা প্রচণ্ড বসে গেছে, কারণ মধু মাতালে এত উৎপাত করছে না, তাদের ঝামেলা হয়ে যাচ্ছে। আর মানে সবই মানে দোষ হচ্ছে রাজ্য সরকারের। মধু মাতালদের উৎপাত এই রাজ্য সরকারের জন্য হয়েছে। এত মদের দোকান করে দিয়েছে, মদ দিয়ে গিয়ে মধু মাতাল হয়ে যাচ্ছে, সবাই মাতলামি করছে আর সবাই ঝামেলা করছে ইচ্ছাকৃত। যার জন্য চুপ করে থাকতে পারা যাচ্ছে না, একবার করে মুখ খুলতে হচ্ছে, আর চেঁচামেচি হয়ে যাচ্ছে, আর গলা দেখো বসে গেছে আমার একদম। তো গাইজ এই ভিডিওটা আমি করছি, তোমাদের কাছে কতটা ফিডব্যাক পাবো জানি না। গত বছর এখানে ভিডিও করে দিলাম, আমি তোমাদের কাছে কোনো ফিডব্যাক পাইনি। তো চলো এবার যাওয়া যাক ভিতরে। তো গাইজ এই হচ্ছে ক্লক টাওয়ারটা, ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই দেখো এই নিচ থেকে এরকম, এর থেকে বেশি আনতে পারবো না, কারণ আমি পজিশান পাচ্ছি না যে দূর থেকে পুরোটা দেখাবো। আর উপরে দেখতে পাচ্ছ শিবভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে। এই জায়গায় দেখেন শিবভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে। আর ভেতরে একটা লাইটিং রয়েছে। তো গাইজ এই হচ্ছে তিরুপতি বালাজি লাইটিং গেটটা করেছে প্রথমেই, দেখো আর ভেতরে এরকম পরপর লাইট করা আছে দেখতে পাচ্ছ তোমরা। আর ছাতা নিয়ে বেরিয়েছি, কারণ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, ঠিক আছে? আমার গলা প্রচণ্ড বসে গেছে, তাও জোরে জোরে কথা বলছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো গাইজ এই একটা লাইটিং গেট, আর পরপর এরকম লাইটিং রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো লাইটিংটা দেখাবো না, একদম ভেতরে গিয়ে তোমাদের প্যান্ডেল আর ঠাকুর দেখাবো, ঠিক আছে? আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গাইজ, এবার ছাতা খুলতে হবে, তাহলে ফোনে জল ঢুকে যাবে। তো গাইজ দেখো এই একটা লাইটিং, এরকম পরপর লাইটিং রয়েছে, ঠিক আছে? বেশি লাইটিং দেখালে হবে না, চলো ভেতরে গিয়ে তোমাদের প্যান্ডেল আর ঠাকুরটা দেখাই। তো দেখো এখানে এরকম একটা লাইটিং করেছে। দেখো এই একটা লাইটিং করেছে এখানে। তো গাইজ এখানে শিবভূমি গেটটা করেছে প্রতিবারের মতো। গত বছর ডিসনিল্যান্ডের গেট করেছিল এখানটায়, আর এখানে এবছরে তিরুপতি বালাজি মন্দিরের যে গেট, সেই গেটটা করেছে একদম তিরুপতি বালাজি মন্দিরের আদলে। দেখো আর গাইজ এই হচ্ছে বিবেকানন্দ রথটা, এখন খুব সুন্দর করে সাজিয়ে লাইটিং দিয়েছে, আরও দেখতে ভালো লাগছে। আর এই যে এলইডি বাল্বগুলো প্রতি বছর সাজানো থাকে, দেখতেই পাও তোমরা। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আজকে ভিড়টা দেখো, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কত ভিড় হয়েছে দেখো। তো গাইজ বৃষ্টিতে পুরো ভিজে ভিডিও করছি, কিছু করার নেই। আর গলা তো বসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ গলা আওয়াজ শুনতেই পাচ্ছ না, মানে গলা বসে গেছে একদম। এই মধু মাতালদের সঙ্গে চেল্লামেল্লি অশান্তি হয়ে পুরো গলা বসে গেছে একদম। মানে সবই রাজ্য সরকারের জন্য দায়ী। এই মাল খেয়ে মানে মাতাল হয়ে গিয়ে মেয়েদের ধর্ষণ করছে, মানুষকে বিরক্ত করছে, এর জন্য ঝামেলা হচ্ছে। আর ভিড়টা ঘুরে গিয়ে দেখাই তোমাদেরকে, দেখো এই দেখো, আপনাদেরকে দেখাতে হবে ওপর দিকে। এই দেখো ভিড়টা দেখো শুধু, তাহলে ফোন ক্যামেরা তোমাদের দেখাই। দেখো ভিড় দেখো শুধু। এখন বিবেকানন্দর যে স্ট্যাচুটা আছে ওখান থেকে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে যেতে কত সময় লাগে দেখি। এবারেও দড়িতে আজকে থেকে ভিড় বাড়াচ্ছে। আর দেখা এখন সবে ক্লাবের সামনে এসেছি, মানে যেখান থেকে এবার ঠাকুরের প্যান্ডেলটা আমরা পৌঁছাবো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই বছরে প্রচণ্ড ভিড় হচ্ছে, মানে দড়ি দিয়ে ভিড়টাকে বাড়াচ্ছে, ঠিক আছে? এমনি সেরকম কোনো ভিড় নেই, আরামসে ঠাকুর থেকে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু গতবারে মহল্লা দিয়ে উদ্বোধনে যা অবস্থা হয়েছিল, এবারে নর্মাল এসেও এই অবস্থা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে আমার প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের জন্য আটকে রেখে দিয়েছে। গাইজ দেখো শিবভূমি স্পোর্টিং ক্লাবটাকে আমরা আলো দিয়ে সাজিয়েছি, এই যে এইটা, ঠিক আছে? চলো ভেতরে যাওয়া যাক। দেখো এই দাঁড়িয়ে পড়ছে সব, পুরো জ্যামে জ্যাম। এ দেখো ভিড়টা দেখো, ভিড় দেখো শুধু। আজকে চতুর্থী, আজকে এই অবস্থা। তো গাইজ এই হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম, তিরুপতি বালাজি আদলে মন্দিরের প্যান্ডেল করেছে। দেখো যা বৃষ্টি পড়ছে, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। এই দেখো পুরো একদম অরিজিনাল মন্দির আদলে করেছে। আমার ছাতায় ঘাট হয়ে যাচ্ছে, দেখো। তো গাইজ তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো কাজগুলো দেখো কত সুন্দর করেছে। এই যে আর সাইডটা রয়েছে দেখো এরকম। চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে, নাহলে ফেসে যাচ্ছি। দেখো উপরে চূড়াটা দেখো একদম,
খুব সুন্দর করেছে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করে গেছি। দেখো ভেতরে প্রচন্ড ভিড়, প্রচুর মানুষ ছবি তুলতে, মানে ভেতরটা এত সুন্দর করেছে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদম পুরো। চলো তোমাদের ফোনটা ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো গাইজ ঝাড়টা করেছে এখানে, খুব সুন্দর করেছে এটা। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো গার্ড হয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে। এই দেখো এতক্ষণ পর একটু দেখাতে পারছি। আর সাইডগুলো এরকম করেছে দেখো। ঢুকতে যতটা সময় লেগেছিল, বের করতে যতটা সময় লাগছে না, বেরিয়ে যাচ্ছে একদম। মানে খেলারে বের করে দিচ্ছে আমাদেরকে। শিবভূমিতে এলে এরকমই হয়, শিবভূমিতে বেশিক্ষণ ঠাকুর ভিডিও করা যায় না, খেলারে বের করে দেয়। দশরাত্রিও বেশিক্ষণ ঠাকুর দেখতে পারে না। দেখো গতবারও এরকম হয়েছিল একই, এবারও তাই। বাইরে গিয়ে লাইটিংটা দেখাই তোমাদেরকে। তো গাইস এইরকম লাইটিং করেছে দেখো বাইরের পথে, মানে যেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরকম লাইটিং করেছে দেখো মা দুর্গার মুখমণ্ডলের হাত ধরে। এই যে আর দুদিকে এলইডি বাল্ব লাগিয়েছে, তোমরা গতবারও দেখেছিলে। তো গাইস শিবভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গত বছর এখানে ভিডিও করেছিলাম, তোমাদের কাছে কোনো ফিডব্যাক পাইনি, এই বছরও জানি পাবো না কোনো। চলো গাইস এখন এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, টাটা।